সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরা হচ্ছে এদের মা। দেখেন এই যে এই মায়ের পেট থেকে 2 বাচ্চা আসছে, আর মোতালেব ভাইয়ের বাড়ির বাচ্চা। যে পাঠাগুলো ওনার খামারে রয়েছে সেগুলোতে প্রজনন করার ফলে কিন্তু এই বাচ্চাগুলো আসে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো আজ আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের হৈবতপুর সুলতানপুর এলাকার মোতালেব ভাইয়ের পাঠা প্রজননের খামারে। মোতালেব ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের ছাগল এবং পাঠা প্রজননের খামার করে স্বাবলম্বী। তো বর্তমানে মোতালেব ভাইয়ের পাঠা প্রজননের খামারে কোন কোন জাতের পাঠা ছাগল রেখেছেন এবং সেগুলোকে মোতালেব ভাই কেমন ভাবে পরিচর্যা করেন জানাবো সেই সম্পর্কে। তো চলুন কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক এবং মোতালেব ভাইয়ের পাঠা প্রজননের খামারের লালন পালন এবং পরিচর্যা সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মোতালেব ভাইয়ের বাসায় কিন্তু বাচ্চা হয়েছে। নিজের পাঠা দ্বারা প্রজনন করানোর ফলে যে বাচ্চাগুলো আসে সেগুলো আজকে দেখাবো। তাতে করে আপনি আইডিয়া পাবেন যে এই খামার থেকে, পাঠা প্রজননের খামার থেকে আপনার ছাগলকে যদি প্রজনন করেন কি মানে বাচ্চাগুলো আসবে। ভাই বাচ্চা কটা হয়েছে আজকে? এবার বাচ্চা হয়েছিল 4টা, হরিয়ানার একটা বাচ্চা কাটে গেছে। হরিয়ানার বাচ্চাটা মারা গেছে? আচ্ছা, এটা ক্রস জাতের ছাগি থেকে কিন্তু বাচ্চা আসছে হরিয়ানা। আর তোতা বুঝে দেখাই। আচ্ছা, দুটো পাঠা পাঠা ভাই? এটা পাঠার বাচ্চা। পাঠার বাচ্চা। আচ্ছা, 5 দেখাই। আচ্ছা, পর্যায়ক্রমে কিন্তু এগুলো 5 আরো সুন্দর হবে। কালার কম্বিনেশন দেখেন। মূল বিষয় হচ্ছে কালার দেখেন। পাঠা যদি ভালো হয় 22 দিন ধরে হয়েছে। 20 থেকে 22 দিন সর্বোচ্চ নাকি? এই সবরাত্র গেছে। আচ্ছা আচ্ছা, ওই রাত 2টার দিকে হয়েছে। সেই সময় আছে। আচ্ছা আচ্ছা, 20 থেকে 22 দিন বয়স চলে। 2টার দিকে বিয়েছে। তাহলে দেখেন দুটো বাচ্চা কিন্তু সুন্দর মুখ দেখাচ্ছে। দুধ কেমন পাচ্ছে ভাই? বাচ্চাগুলো দুধ কমে হয়। কম হয়। আচ্ছা, এক্সট্রা ফিডিং করছেন নাকি? হ্যাঁ, এক্সট্রা মোটামুটি কেজি। আচ্ছা, একটা চলে আসছে, এটাকে পরে দেখছি। তুমি একটু বড় দাঁড়াও, তোমাকে পরে দেখাই। মানে মূল কথা কি, এখানে সব কিউটের ডিব্বা। এই খামার থেকে যে বাচ্চাগুলো আসলে প্রজননের মাধ্যমে বাইর হয় সবগুলো কিউটের ডিব্বা হয়। কালার কম্বিনেশন দেখেন। তোতা পরিয়ে কিন্তু ডিমান্ডটা হচ্ছে কালারের উপর। কালার দুটো পাঠা না বাড়ি ভাই? একটা পাটি একটা পাঠা। পাঠা পাটি। আচ্ছা, এই যে পাঠার বাচ্চা, এটা পাঠার বাচ্চা। পাঠার বাচ্চা কিন্তু কোয়ালিটি সচরাচর ভিন্ন হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, অন্যরকম, খুবই দুষ্টু দেখেন, দুধ বেশি খায়। আচ্ছা, তো আপনাদের যদি এই বাচ্চাগুলো থেকে ভালো লাগে তাহলে বাচ্চাগুলো বিক্রির জন্য না, কিন্তু এগুলো পাঠারে খামায় রেখে দেবে উনি, পাঠি খামায় রেখে দিবে। এখান থেকে উনি পর্যায়ক্রমে বাচ্চা উৎপাদন করে পাঠি দিয়ে আর পাঠা প্রজনন জন্য রাখবে। আচ্ছা, দেখালাম আপনাদেরকে কোয়ালিটি বিচার করার জন্য। এটা হরিয়ানাটা দরম হয়েছে ভাই, ধরে না। আয় আয়। আর ক্রস ছাগলের পেট থেকে দেখেন কি বাচ্চা বাড়াইছে। ভালো মানে পাঠা দরকার মানে। আপনি দেখেন যে কানে ফোল্ডিং আছে কিনা দেখেন, সব আছে। আচ্ছা, সাথে হেল্প করো তো, ও ধরে রাখো। খুবই দুষ্ট। হ্যাঁ, ধরে রাখা যা ধরা মুশকিল। আচ্ছা, দেখাই, তারপরে দেখাই। এই দেখেন, এটা কানে ফোল্ডিং আছে কিন্তু। ক্রস ছাগলের পেট থেকে বাড়ানো বাচ্চা। তাও ভালোটা তো দেখলে দেখালাম। ভালোটা, দুটো বাচ্চার মধ্যে একটা মারা গেছে অবশ্যই। এটা কি পাঠি নাকি? এটা পাঠি, ওইটাও পাঠি ছিল। আচ্ছা, দুটো পাঠি ছিল। তো এটা বয়স কেমন চলে ভাই পাঠিটা? এর 8 দিন পরে বিয়েছে। 8 দিন পরে। আচ্ছা, মোটামুটি মানে 18-19 দিনের বয়স চলে। দেখেন সামনের র্যাক আছে কিন্তু, এটার পিছন দিকে আছে, সবই আছে। আর মাকে দেখাচ্ছে, একটু ধরে রাখেন, দেখাই। এটা হচ্ছে বাচ্চা, এটা হচ্ছে মা। মায়ের কোয়ালিটি দেখেন আপনারা। এটা হচ্ছে মা, ক্রসের মা। এটাকে ভালো মানে পাঠা, যেটা অরিজিনাল পাঠা ভাই এখানে আছে হরিয়ানা, সেটা প্রজনন করার ফলে ভালো বাচ্চা আসছে। তো বড় বড় আপনাদেরকে বলি যে কোন জাতের পাঠা দিয়ে আপনি প্রজনন করাবেন, তারপরে আপনি বোঝেন না ক্রস পাঠা দিয়ে প্রজনন করেন, ভালো মানে বাচ্চা আসে না। এই যে আমার জিবলার বাচ্চা একটা মনে করেন যে সংগ্রহ করছি। আচ্ছা, জিবলার বাচ্চা সংগ্রহ করা সারা আপনার আবার? আচ্ছা, এই দেখেন পাঠার বাচ্চা। পাঠার বাচ্চা, এটা বয়স কেমন? 3 মাস। 3 মাস। আচ্ছা, পর্যায়ক্রমে কিন্তু এখানে যেগুলো আসে সবগুলো সব তৈরি হয়ে যায় পর্যায়ক্রমে। কারণ ভাই ট্রিটমেন্ট জানে তো। দেখাই জিবলা তোতা, মুখ দেখো, মুখ দেখো। নিজেই প্রতিদিন করাই, আমি ছাগল বাচ্চা বেচছি। আচ্ছা আচ্ছা, এই আপনার খামারের উৎপাদিত? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মোতালেব ভাই খামারের উৎপাদিত বড় যে পাঠা আছে জিবলা, সেটা প্রজনন করানোর বাচ্চা। দেখেন কি পার্সেন্ট আসে। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আবারও বোঝানোর চেষ্টা করছি যে কোন জাতের পাঠা দিয়ে প্রজনন করলে ভালো মানে বাচ্চা আসে সেটা কিন্তু আপনার জানতে হবে। মোতালেব ভাই পাঠা যেগুলো বর্তমানে আছে সবগুলো কিন্তু ভালো কোয়ালিটির। আচ্ছা, এই বাচ্চাকে আবার দেখাই। ওই একটা আছে আছে। আচ্ছা, সুন্দর বাচ্চা, সব কিউট আর কিউটের ডিব্বা। তো ভাই এগুলা কি বিক্রি চিন্তা ভাবনা আছে নাকি? না ভাই, এগুলো বিক্রি করব। চিন্তা ভাবনা নাই, আবার বলে দিলাম। আর বিক্রি করলে পাঠির বাচ্চা বিক্রি করব। পাঠির বাচ্চা বিক্রি করবেন? পাঠা এখানে বিক্রি করতে তেমন নিয়ত নাই। পাঠার বাচ্চা আমি একটা বিক্রি করব। একটা করবেন না নাকি? না, পাঠা দিয়ে আমার ব্যবসা। পাঠা দিয়ে ব্যবসা? আর পাটি করে আমি বিক্রি করব। আচ্ছা আচ্ছা, তাও সময় হইলে। এখন কেউ আমার সময় হইলে, এখন তো চাইলে যে বিরক্ত লোক দিবই না।
ও মানে এখন বিয়েতে কোনো অপশন নেই, যদি দুধ ছাড়ে তো সেক্ষেত্রে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা ভাই ঠিক আছে ছাড়েন। আসসালামু আলাইকুম মতলব ভাই, কি অবস্থা, কেমন আছে? আল্লাহ আপনার দোয়া ভালো আছি ভাই। মোটামুটি অনেকদিন পরে কিন্তু আপনার এই পাঠা প্রজনের খামারে আসলাম। মেলা দিন হইতো। খামারে বর্তমান কি অবস্থা ভাই? আল্লাহ দিলে খুব ভালো আছি ভাই। ভালো আছেন? আচ্ছা এই সেটআপ কি বর্তমান সব নতুন? নতুন বলতে খালি আগের মালের মধ্যে একটা মাল আছে, একটা মাল আছে আর বাবুর সব নতুন নাকি? হ্যাঁ বড় জিবলা। বড় জিবলা কত দিয়ে ছিল? হ্যাঁ 8 দাঁতের দাম। নতুন সেটআপ এটা আবার 2 দাঁত। 2 দাঁত। এটাকে দেখছিলাম ছোট একবারে কম বয়সী, বাচ্চা ছিল। তখন এর পেট 3 দিন ছিল। হ্যাঁ বর্তমানে কিন্তু শারীরিক গ্রোথ দেখেন কত সুন্দর পাঁচ হয়েছে। আর ভাই বলছিল যে পর্যায়ক্রমে এটা যত বড় হবে পাঁচটা বাড়াবে, জিবলা তত বাড়াবে। হ্যাঁ। আচ্ছা বর্তমানে বয়স কেমন চলে ভাইটা? আমি লিখেছিল 3 মাসের বাচ্চা। 3 মাসে বাচ্চা কিনছিলেন সে সময় দেখেছিলাম। এখন 14 মাস। এখন 14 মাস হ্যাঁ যাচ্ছে না? হ্যাঁ 2 দাঁত। 2 দাঁত। এই 2 দাঁত দেখা দিই একবারে ছোট দাঁত। এটাকে দিয়ে ভাই প্রজনন করছেন বর্তমানে? হ্যাঁ। আচ্ছা দেখেন, আপনারা তো আসলে পাঠা চিনেন না, মূল বিষয় হচ্ছে যে পাঠার উপর নির্ভর করে কিন্তু বাচ্চাগুলো আসে। পর্যায়ক্রমে আপনাদেরকে পাঠা খামারে আসলে সেটা বলি, আপনি তারপরেও খেয়াল হয়তো করেন না। আপনাদের খেয়াল রাখতে হবে যে যেই খামারে বাংলাদেশের যে প্রান্ত হোক নাকি ভালো মানে পাঠা আছে, সেখান থেকে আপনার ছাইগুলোকে প্রজনন করানো। ভাই এটা দিয়ে বর্তমানে প্রজনন করাচ্ছে নাকি? হ্যাঁ বর্তমানে শুরু করছি। আচ্ছা শুরু করছেন, তবে পরিমাণ কম নাকি? কমে মারিচ্ছি, বেশি মারলে আবার থামে যাবে। আচ্ছা আচ্ছা, এটা শরীরটা ভেঙে যাবে। ভাঙে যাবে। তো সেক্ষেত্রে প্রজননের জন্য কেমন দিচ্ছেন ভাই বর্তমানে? এটা 1000। 1000। আচ্ছা এটার রেটটা একটু বেশি, কারণ কোয়ালিটির দিক দিয়ে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর। দেখাই পাশাপাশি আরো নতুন সব আছে, নতুন সেটগুলো দেখাবো। যদি আপনাদের ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দেবো, তার কাছে আসতে পারেন। আর আমার অনেক দর্শকই কিন্তু আমার ভিডিওর মাধ্যম দিয়ে তার কাছে আসে এবং তারা ছাগল এখান থেকে প্রজনন করে তারা উপকৃত হচ্ছেন। মতলব ভাই এই পাশে আসি, বাচ্চা দেখতে পাচ্ছি, এগুলো ছোট ছিল এক সময়। এটা গ্যাসে ইটিমের মধ্যে ছোট ছিল বাচ্চা। হ্যাঁ যখন মানে যে ওর মা আবার বাচ্চা দিছে। বাচ্চা দিছে। হ্যাঁ বর্তমানে বয়স কেমন চলে এটা? এটার বর্তমানে হয়তো 10 মাস চলছে। খুব রাগি না ভাই? খুব রাগী। আচ্ছা এটা 5 দেখাই, এই 5টা কিন্তু পর্যায়ক্রমে অনেক সুন্দর হয়েছে, খুবই রাগি, মাথা নামায় আছে। খুব পাজি। তো এটাকে দিয়ে ভাই প্রদান করা যাচ্ছে বর্তমানে? হ্যাঁ 8 মাসই করা যায়। 8 মাসে করা যায় না? তো সেক্ষেত্রে পরিমাণ কম, হ্যাঁ অল্প করে করলে শরীর ভাঙবে না। পারছি। আচ্ছা এটার মোটামুটি কালার এবং কম্বিনেশনটা বেশ সুন্দর। এটাতে কেমন নিচ্ছেন ভাই প্রদানের? 500। 500। এটা রেটটা 500 লেভেলে আছে, এটা ভাই রেট বাড়ান নাই। আচ্ছা ঠিক আছে, এই পাশে আসেন, ওকে ধরেন, একটু মারামারি করে। আচ্ছা তুমি দূরে থাকো, পিছিয়ে হলেও তোমার রাগ আছে। প্রচুর রাগ। আচ্ছা এটা তো দাবুরি। হ্যাঁ এটা বেলচা। বেলচা। মূল বিষয় হচ্ছে যে পাঠা প্রজননের খামারে ভালো পার্সেন্টে ভালো কোয়ালিটি কিন্তু আসলে পাঠা থাকবে, এটাই মূল বিষয়। হ্যাঁ। আর মোতালেব ভাই বরাবর কিন্তু এখান থেকে একটু ভিন্ন, ভালো মানের পাঠা কিন্তু অনেক টাকা দিয়ে উনি কিনে। ভাই এলাকা কিনা ছিল না বাড়ির? না এটা আবার কিনা। কিনা। এটা কিনছিলেন কত টাকায়? 72,000 কিনা। 72 টাকা কিনছিলেন। তখন বয়স কেমন ছিল? 6 মাস আগে। 6 মাস আগে। আচ্ছা দর্শক আছেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও দেখেন, তারা একটা পাঠার বাচ্চা বা পাঠি বাচ্চার দাম দর সম্পর্কে শুনে বলেন যে গরুর দামের দাম, সোনার দামের দাম। তাহলে এই যে খামারি এতদিন যাবত প্রায় 30 বছর না ভাই? 30 বছর কাছাকাছি হবে। 30 বছর যাবত কিন্তু পাঠা প্রজননের খামার করে আসেন। তিনি কিন্তু পাঠা প্রজনন করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালো ভালো কোয়ালিটির পাঠাগুলো কিনে নিয়ে আসেন এবং হাই কোয়ালিটি রেটে। তো সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে ভালো মানে বাচ্চা আসে, এটা হচ্ছে মূল বিষয়। আপনাদের জানতে হবে যে আসলে ভালো মানে পাঠা থেকে ভালো বাচ্চা আসে। ভাই এটা কি প্রজনন করা যাচ্ছে বর্তমানে? হ্যাঁ বর্তমানে দেওয়া যাচ্ছে। আচ্ছা তো দুইটা একটা নাকি? দুটো একটা করে মারিচ্ছি যাতে মানে অজাতে ইয়াটা নষ্ট, শারীরিক গ্রোথটা নষ্ট না হয়। আচ্ছা এটা কিন্তু পর্যায়ক্রমে অনেক সুন্দর কোয়ালিটির, দেখাই কালারটা বেশ সুন্দর, একই কালার, এফার একই কালার। দুই পাশে এই কালার। এটা রেট কেমন নিচ্ছেন ভাই? এটাও 500 না? আচ্ছা আর বড় জিবলা দেখাই, বড় জিবলাটা শুয়ে আছে, খুব রাগে এটা যদিও। এটা কিন্তু গত ভিডিওতে আপনারা দেখছিলেন, বিগত 4টে ভিডিও ছিল, এটা মোটামুটি 4-5টা ভিডিও গেছে। 4-5টা ভিডিও আছে। মানে এটা দিয়ে জ্বর মানে জ্বর বিতরণ করা মানে। আচ্ছা আচ্ছা এটা দিয়ে কিন্তু খামারের সবগুলো মানে যেগুলা বাচ্চা রয়েছে সেগুলা জাত আসে। আচ্ছা এটা পার্সেন্টে দেখেন, যদিও আজকে পার্সেন্ট বলে ফেলেছি, এটা কোয়ালিটি দেখেন। ভাই বর্তমানে এটা বয়স কেমন চলে? এটা এটা আর দাঁত পার হয়ে গেছে। আদার পার হয়েছে। আচ্ছা দাঁত ছাড়া হয়েছে, এটা হয়তো বা আগামী সিজনে ভাদ্র মাসে চলে যাবে। এটা সচরাচর কিন্তু এই পাঠা প্রজনের খামাতে যেগুলো বিশেষ করে মোতলেব ভাই এখান থেকে যেগুলো আপনার পুরাতন হয়ে যায় সেগুলো কিন্তু সেল হয়ে যায়, নতুন সেটা বসে। ভাই এটাতে বর্তমানে কেমন নিচ্ছেন প্রজননে? এটাও 1000 ভাই। 1000 মানে জিবলা 1000। জিবলা 1000। এটা কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ বেস্ট। দেখাই বিগত দিন দেখাইছিলাম, আর অনেক দর্শক কিন্তু এখান থেকে প্রজনন করে নিয়ে যায়। যদি আপনারা চান বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে প্রজনন করে নিতে পারবেন। আচ্ছা ভাই আসেন, হরিয়ানাটা পরে দেখাচ্ছি, এই দেখাই। আচ্ছা এটা তো তবরি। হ্যাঁ এটা ইন্ডিয়া তেলিসিনো, ইন্ডিয়ান তো তবরি। আচ্ছা এটা কোয়ালিটিটা ভিন্ন, কালার কম্বিনেশন মাশাআল্লাহ অনেক সুন্দর, একই কালার, এফার একই কালার। ভাই এই পাশে ঘুরুন তো, একটু অন্ধকার হচ্ছে। এটা বয়স কেমন চলে ভাই বর্তমানে? এটা 6 দাঁত চলছে। 6 দাঁত। আচ্ছা, আচ্ছা 6 দাঁত। এটা 5 দেখেন,
পাংসের উপর নির্ভর করে কিন্তু বাচ্চার কোয়ালিটি আসে বা কালারের উপর নির্ভর করে। এটা যখন গত ভিডিও ছিল তখন নতুন আসছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা পর্যায়ক্রমে আরো অনেক বড় হয়েছে। ভাই এটা প্রজননের জন্য কেমন নিচ্ছেন? এটা 500 ভাই। 500। আচ্ছা দেখেন রেটে কিন্তু হেরফের নাই, শুধুমাত্র জিবলা যেগুলো হাই কোয়ালিটি সেগুলোর ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। আর মোতালেব ভাই বরাবরই কিন্তু 500 নিয়ে থাকে, অন্য খামার হয়তো বেশি থাকতে পারে, সেটা আমার জানা নেই, বেশি নিয়ে থাকে অবশ্যই। ভাই আসলেই তো একটা মানুষ ছাগল কিনে সর্বমূল্য মনে করেন যে আগানির লেগে যে আমি যদি মনে করেন যে খার আগে খাই মারে ফেলেন নাকি? আমি যদি গোটা গুড় খাই দিই তাহলে ওরা কি করবে? কি খাবে নাকি? সঠিক বলছেন। আচ্ছা, কোয়ালিটির দিক দিয়ে যেগুলো পাঠা দেখালাম আপনাকে, নিউ অ্যাডাল্ট সবকিছু কিন্তু বর্তমানে ওনার কাছে ভালো রয়েছে। তো সেক্ষেত্রে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও দেখবেন, যদি আপনাদের মন চায় তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রজনন করতে পারেন। আবার বলছি যে ভালো মানের পাঠা হলে কিন্তু ভালো মানের বাচ্চা হয়ে থাকে। হ্যাঁ, অবশ্যই। সাগে যদি নর্মাল হয়, আমি একটা প্রমাণ দেখাবো যে একটা ক্রস হরিয়ানা পেট থেকে কি মানের একটা হরিয়ানা বাচ্চা আসছে, এই শুধুমাত্র যে ভালো পাঠা দেওয়ার কারণে। আসেন ভাই, হরিয়ানাটা দেখা আগে, খুব রাগি, এর থেকে দূরে থাকি। দেখেন কি শুরু করে দিছে। পাঠা যদি তেজ না থাকে, সেই পাঠা দিয়ে কিন্তু প্রজনন করলে কোনোদিনও বাচ্চার কোয়ালিটি ভালো আসবে না, পার্সেন্ট যতই ভালো হোক না কেন। 42 ইঞ্চি হাই। এটা হাইট 42 ইঞ্চি না? আচ্ছা, পর্যায়ক্রমে সবগুলো হাইট সম্পর্কে আমার বলা হয়নি, তবে সবগুলো কিন্তু মোটামুটি 38-39 এর মধ্যেই আছে। এটা বয়স কেমন চলে ভাই বর্তমানে? এটা ভাই 6 দাঁত আনছিল আর 8 দাঁত পড়লো। আদাত পড়ছে, 6 দাঁত যখন গত ভিডিও ছিল, হ্যাঁ, গত আদাত হয়েছে। ভাই এটাকে প্রজননের জন্য কেমন নিচ্ছেন? 500 নাকি? তবে এটা কোয়ালিটি কিন্তু আসলে গুড। দেখেন হরিয়ানার যে অরিজিনাল ছাগল, সেটা কিন্তু শিং পেছনে থাকবে, কলকি শিং, দূর থেকে দেখেন আমি পাশে চলে আসছে। কানের লেন্থ কিন্তু মাশাআল্লাহ সচরাচর এরকমই হবে, অনেক বড় হবে যেগুলো অরিজিনাল। আর কানের ফোল্ডিংটা হবে সামনের দিকে, আর পেছন দিকে যে আপনার যে সোনালী বর্ণ, পায়ের দিকে সোনালী বর্ণ থাকবে। পাঠার কোয়ালিটি দেখে কিন্তু আপনি প্রজনন করবেন। ক্রস পাঠা দিয়ে ক্রস সাইডে প্রজনন করলে ভালো বাচ্চা আসে না, খেয়াল রাখতে হবে। আরেকটা আছে না ভাই? আচ্ছা, বিগত দিনে এটা ছিল, এটা বেশ ভালো মানে, গত ভিডিওতে ছিল। এটা খুব রাগে, এটা দূরে থাকে একটু। এটা 5 দেখাই, দেখেন আপনারা তো 5 বোঝেন না, আপনাদের বোঝাতে হয়। দেখেন যত পার্সেন্ট মানে কোয়ালিটি গুড হবে, তত কিন্তু তোতাপুরি পাঠা মুখ ছোট হবে। 5 থাকলে তো 5 আগুন দিতে পারবে। 5 দিতে পারবে, রাইট। শারীরিক ক্ষমতার উপর নির্ভর করে। 5 কই থেকে দিবে? না না না, মাথা কিন্তু অনেক ছোট, দেখাই অনেক ছোট মাথা। সচরাচর ইন্ডিয়ান যেগুলো অরিজিনাল তোতাপুরি, সেগুলো কিন্তু মাথা ছোট হয়ে থাকে, দেখেন। আর সচরাচর এগুলো পেট থেকে মানে প্রজনন করলে ভালো বাচ্চা আসে। ভাই এটা বয়স কেমন চলে বর্তমানে? এটা হলো 6টা। 6 দাঁত? হ্যাঁ, আচ্ছা, এটা তো দেখেন নেই, খুব রাগি, দেখা মুশকিল। 6 দাঁতই হবে। 6টা ঠিক। আচ্ছা দেখেন, ওরে বাবা, বুঝছেন, যে পালন করে তাকে মানে এই যে 6টা। 6 দাঁত দীপা কিল আছে। আচ্ছা ভাই, এটাকে প্রজননের জন্য কেমন নিচ্ছেন? এটা 500। 500। আচ্ছা, রেটে কোনো হেরফের না এখানে, দেখা দিলাম যে কোয়ালিটি আপনাদের পছন্দ হয়। যে কোনো পাঠা এখানে কিন্তু আছে, জিবা তোতা আছে, বেলচা তোতা আছে, হরিয়ানা অরিজিনাল আছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভিডিও দেখবেন, অবশ্যই প্রজননের জন্য এখানে নিয়ে আসতে পারেন। আর একটা সুবিধা একটা আছে, যেখানে প্রজনন করে প্রথম যদি মিস করে, তো সেক্ষেত্রে পরের দিন কিন্তু আপনাকে এমনিতে ফ্রি দিয়ে দিবে আমার পক্ষ থেকে। যদিও দেয় না, আমি বলে দিলাম ভাইকে, যদি দূর থেকে আসেন। তবে একটা জিনিস বলে দিই, যারা লোকাল আছে, স্থানীয় আশপাশের এলাকা, তাদের জন্য কিন্তু এই অফারটা না, যারা বাংলাদেশের দূর থেকে আসবেন। আচ্ছা 15-16 দিনের ওইটা আমি রাখি। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু আসলে ভাই প্রজনন করার জন্য উনি রেখে দেয়, এবং পর্যায়ক্রমে একটু খরচ দিতে হয়, খাওয়াটা খরচ দিতে হবে তাদেরকে, বুঝলে ভাই? আচ্ছা, এই মাঝখানে আসেন, আপনার সঙ্গে কথা বলি বলে। আচ্ছা, বাচ্চা উৎপন্ন হয়েছে না ভাই? হ্যাঁ, বাচ্চা হয়েছে ভাই আমার বাড়ি। বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো দেখাবো। তো বাচ্চাগুলো দেখা শেষ না, শুরুর দিকে যাব। তো মোতালে ভাই, ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে আপনার পাঠা প্রজননের খামারে নতুন ছাগল জিবলা তো মনে আবার আসবে নাকি? জিলা দুটা বাচ্চা আছে, ওইগুলোই আমার হয়ে যাবে। হয়ে যাবে। আচ্ছা, বড় আসবে এর মধ্যে একটা? বড় লেওয়ার ধান্দা নাই, যদি কালারিং মেলার পাই আচ্ছা আচ্ছা, তাহলে আমি ইন্ডিয়াতে মাল নিব, ইন্ডিয়া থেকে। আর কালার ছাড়া মাল নিব। কালা ছাড়া নেবেন না নাকি? না, এটা কালার কম্বিনেশন কিন্তু মাসলা গুড হতে হবে। তো মোতালে ভাই, ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন।